দর্শক সবাইকে স্বাগতম ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাই থেকে। এই চেন্নাইতেই শুরু হচ্ছে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ দল এর আগে সবশেষ 2019 সালে ভারত সফর করেছিল, যেখানে দুটো টেস্ট খেলেছিল, দুটোতেই হেরেছিল ইনিংস ব্যবধান। কিন্তু তারপরেও বাংলাদেশের এবারের এই সফরকে ঘিরে কিন্তু বাড়তি একটা উন্মাদনা কাজ করছে সবার মাঝে। কেবল বাংলাদেশিদের মধ্যেই নয়, এখানে যারা স্থানীয় ভারতীয় গণমাধ্যম কর্মী আছে, ক্রিকেট বিশ্লেষক আছে, এমনকি সাধারণ ক্রিকেট প্রেমীদের মাঝেও। এর কারণ হলো একটাই, বিশ্বকাপের পর সবশেষ পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ যেভাবে স্বাগতদের হোয়াইট ওয়াশ করেছে, সেই পারফরমেন্সটাই ভারতীয়দের নড়ে চড়িয়ে দিয়েছে। তাই তো বাংলাদেশের বিপক্ষে সেরা শক্তির স্কোয়াড ঘোষণা করেছে ভারত, সেরা 11 নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আমি আছি এখন ম্যাচ ভেন্যু চেন্নাইতে, চেন্নাইয়ের ম্যাচ ভেন্যুতে। এখানেই আসলে বাংলাদেশ দল প্রথম টেস্টে টেস্ট শুরুর মাত্র 24 ঘন্টাও আর বাকি নেই। এই শেষ মুহূর্তে ভারতীয় দল অনুশীলন, সকালের পার্টি অনুশীলন করছে এই স্টেডিয়ামে, এবং বাংলাদেশ দল দুপুরের পর অনুশীলন করবে এখানে। এখন টক অফ দ্য টাউন হচ্ছে দুই দলের একাদশ কম্বিনেশন কেমন হবে তার আগে আলোচনায় কিন্তু এখানকার উইকেট। চেন্নাইয়ে আসলে দুই ধরনের উইকেট আছে, 6টি উইকেট কালো মাটির, 3টে উইকেট লাল মাটির। খুব সম্ভবত এখানে স্পাট সংশ্লিষ্ট সবাই ইঙ্গিত দিয়েছেন লাল মাটির উইকেটই বাংলাদেশের বিপক্ষে খেলবে। এই লাল মাটির উইকেটটি মূলত মুম্বাই থেকে মাটি এনে এখানে তৈরি করা হয়েছে, যেখানে আসলে ব্যাটারদের জন্য সহায়তা থাকে, স্পিনারদের জন্য সহায়তা থাকে, তবে সেটি টেস্টের শেষ দুদিন থাকে। লাল মাটির উইকেট হয় এখানে বাউন্স ভালো ক্যারি করে ব্যাটে, পেসাররা শুরুতে সহায়তা পাবে অবশ্যই, তবে খুব বেশি সহায়তা পাবে সেটাও কিন্তু নয়। কিন্তু প্রচলিত চেন্নাইয়ের যে একদম স্পিনিং উইকেট সেটা কিন্তু নয়, এখানে ব্যাটাররা সহায়তা পাবে, এরপর আসলে স্পিনাররা শেষ 2 দিন সহায়তা পাবে। এই ধরনের উইকেটে কিন্তু বাংলাদেশ ততটা খেলে অভ্যস্ত নয়। পক্ষান্তরে অশ্বিন, জাদেজা, আকসার প্যাটেল তারা কিন্তু এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। খুব সব কিছু ঠিক থাকলে ভারতীয়রাও আসলে 2 পেসার 3 স্পিনার নিয়ে মাঠে নামার কথা, এবং বুমরা তো অটোমেটিক চয়েস। তার সঙ্গে কে থাকবেন সেটি হলো আলোচনার বিষয়, তবে সিরাজই মনে হয় এগিয়ে থাকবেন সুযোগ পাওয়ার ক্ষেত্রে। 3 স্পিনার অশ্বিন এবং জাদেজার জায়গা তো কনফার্ম, সেই সঙ্গে আমার মনে হয় কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা বেশি। বাংলাদেশেরও ডিলিমার জায়গা এটি, যেহেতু সবশেষ টেস্টে 3 পেসার খুব দারুণ পারফরমেন্স করেছেন। নাহিদ রানা আমার মনে হয় অটোমেটিক চয়েস হয়ে গেছেন, তিনি যেভাবে খেলেছেন। হাসান মাহমুদও আমার মনে হয় অনেকটা থেকেই যাচ্ছে। এখন তাসকিন নাকি হাসান মাহমুদ, এই জায়গায় একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। যদি বাংলাদেশ 2 পেসার কম্বিনেশনে নামে, স্পিনার 2জন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ তো থাকছেই, আরেকজনকে যুক্ত হবে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় তাইজুল এগিয়ে থাকবেন তার অভিজ্ঞতা এবং উইকেট টেকিং অ্যাবিলিটির কারণে। তো দেখা যাক একাদশ কেমন হয়, প্রস্তুতি কেমন হয়। এখানকার লোকাল টাইম 1:30 অর্থাৎ বাংলাদেশ সময় 2টার দিকে বাংলাদেশ দলের অধিনায়ক কথা বলবেন এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে, তারপরেই হয়তো আমরা সবশেষ আপডেটটা জানাতে পারবো, বিস্তারিত বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। তো দর্শক, যমুনা টেলিভিশনের সঙ্গে থাকুন, আমরা জানানোর চেষ্টা করব বাংলাদেশ এবং ভারতীয় দলের পুরো ওয়ানডে এবং টি20 সিরিজের সবশেষ খবরগুলো আপনাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত।